যারা হারাম ইনকাম করে তাদের পারিবারিক অবস্থাটা কখনো পারলে একটু দেখবেন, অনেক কিছু আছে। আবার এমন অনেক অর্থের ভিখারি দিনমজুর ব্যক্তি আছে, ঘরের মাথার উপর ছাদ নাই, কিন্তু স্বামী স্ত্রী 2 বেলা শাক দিয়ে ভাত খেয়ে শান্তির একটু ঘুম দেয়। তো সবকিছু চাওয়া তো মানুষের শান্তি, সবাই বলে একটু সুখে থাকতে চাই, একটু শান্তি থাকতে চাই। ভাইয়া এটা আসে যেখান থেকে। আমাদের সবচেয়ে বড় বোকামি কি জানেন? আমরা সুখদাতাকে নারাজ করে সুখ তালাশে ব্যস্ত থাকি, আমরা শান্তিদাতাকে নারাজ করে শান্তি পাওয়ার স্বপ্ন দেখি। অথচ বিষয়টা এমন তো ছিল না। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছে, আগুনের কাম তো জ্বালিয়ে ফেলা, আগুনের কাম তো কষ্ট দেওয়া, আগুনের কাজ তো মানুষকে ধ্বংস করে ফেলা, আগুনের কাজ তো সৃষ্টি জগৎকে যা পাবে তাকে জ্বালিয়ে ফেলা। কিন্তু সেই আগুনে যখন আল্লাহর প্রেমিক, আল্লাহর বন্ধু যখন ওই আগুনে যায়, আগুনটা পর্যন্ত ওনাকে আরামদায়ক পরিবেশ করে দেয় রবের হুকুমে। সুবহান ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। ইসলাম হচ্ছে এমন একটা থিওরি যেটাকে আপনি যত ভিতরে লালন করতে পারবেন তত আপনার ভিতর আলোকিত হবে, যত ভিতর আলোকিত হবে তত আপনার থেকে শয়তানের অন্ধকার দূর হতে থাকবে, যত অন্ধকার দূর হতে থাকবে তত কলব আলোকিত হতে থাকবে, মজবুত হতে থাকবে। যত কলব মজবুত হতে থাকবে তত আপনার ইবাদতের সাথে বন্ধুত্ব বাড়বে, যত ইবাদতের সাথে বন্ধুত্ব বাড়বে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। ওই সমস্ত খারাপ কাজ যা পৃথিবীকে অশান্তি করে, পরিবারকে অশান্তি করে, দেশকে অশান্তি করে, দুনিয়াকে অশান্তি করে, নিজেকে অশান্তি করে, ওই সমস্ত শয়তানের কাজ আস্তে আস্তে আমাদের ভিতর থেকে দূরে সরে যাবে। আপনাদেরকে বলে নামাজ পড়েন অথবা নামাজ পড়ো, তার সাথে রাগ করেন না, কারণ সে নিজে চাচ্ছে সেও শান্তিতে থাক, আপনিও শান্তিতে থাকেন। বুঝতে পারছি আমার কথা? আসেন আমরা চলেন কিছু জিনিস বোঝার চেষ্টা করি। শয়তান খুশি জাহান্নাম, আল্লাহ খুশি। আমরা এই পর্যন্ত কেউ কাউকে দোষ দিয়েন না, নিজেরটা নিজে বলবো। বুঝ হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? শুনি নাই। গুনাহ বেশি মানে কাকে খুশি করছি? এবার বলেন দোষ কার? না সবাই বলেন দোষ আল্লাহর। তাহলে দোষ নবীর, তাহলে দোষ কোরআনের, তাহলে দোষ ইসলামের। আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? আরো জোরে বলেন দোষ কাদের? ভুল কাদের? কমতি কাদের? ব্যর্থতা কাদের? বরঞ্চ উল্টা আমরা 1000 বার যখন শয়তানকে খুশি করেছি, আল্লাহকে নারাজ করে, উল্টা আল্লাহ রাগ না করে আমাদেরকে বলছে বান্দারে আয় তওবা কর, আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। অন্যদিকে ডাক দেয় মা গাররাকা বিরাব্বিকাল করিম, বান্দারে খাওয়াইলাম আমি, চালাইলাম আমি, রাখলাম আমি, দিলাম আমি, খুশি করলি তুই তারে, খুশি করলি তারে, আমাকে নারাজ করে। বান্দা কি পেলি তার ভিতরে যে আমাকে ছেড়ে তুই চলে গেলি? বান্দা এই যাইতে যেতে ভুল করতে করতে আল্লাহকে নারাজ করেছে। 70-80 বছর হওয়ার পর আল্লাহর দিকে যাই নেই। আল্লাহ পাক বলে বান্দারে এখনো সুযোগ আছে, আয় আমার কাছে তওবা কর, আমার কাছে তওবা কর, আমার কাছে তওবা কর। তওবা মানি যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় না গিয়ে ভুল রাস্তায় চলে গেলাম, 60 বছর পরে মনে পড়লো ভুল রাস্তায় আসছি, গাড়িটা আবার ব্যাক করে সে রাস্তার দিকে যাওয়ার নামই হচ্ছে তওবা। সেজন্য বলা হয় মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মূল কথা কি? যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যাওয়া। মুরব্বীদের ভাষায় যদি গ্রাম্য ভাষায় বলতে হয়, যেখানের মাল সেখানে চলে গিয়েছে। যেভাবে আমাদের গ্রামের সমাজে মানুষে বলে আমাদের আশাটা যেখান থেকে যেতে হবে সেখানে, মৃত্যুতে সে আয়াতটা বারবার শোনানো হয়, পড়ানো হয়। তওবা মানে হচ্ছে ওই রবের থেকে এসে শয়তানের পথে গিয়ে, শয়তান থেকে তালাক নিয়ে, শয়তান থেকে ডিভোর্স নিয়ে, শয়তান থেকে ব্রেকআপ নিয়ে, শয়তানকে আই হেট ইউ বলে রবের রহমতের দিকে ফিরে আসার নাম তওবা। স্বামী স্ত্রীর ভিতরে দিন দিন যেভাবে দূরত্ব বেড়ে যাচ্ছে, এরকম 1000টা পরিবার আছে হয়তো এক ছাদের নিচে একই রুমে 2টা দেহ থাকে, স্বামী স্ত্রী, হয়তো একই বেডে শুই,
কিন্তু দেখা যায় দৈহিকের শরীরের দূরত্বটা কাছে হলেও তাদের একজন আরেকজনের সাথে মনের দূরত্বটা বিশাল দূরত্ব আকার ধারণ করেছে। হয়তো সামাজিকতার কারণে বলতে পারে না, হয়তো কারো সন্তান হয়ে গিয়েছে তাই কোনো কিছু পদক্ষেপ নিতে পারে না, বিভিন্ন যন্ত্রণায় আছে, না পারতে সংসার করে যাচ্ছে, এরকম হাজার পরিবার আছে। একটু খেয়াল রাখবেন, স্বামী স্ত্রীর ভিতরে যদি হাজারটা শান্তির মধ্যে একটা শান্তির কারণ হচ্ছে, এই কারণটা অ্যাপ্লাই করলে শান্তি আসবে আল্লাহর রহমতে, সেটা হচ্ছে পুরুষরা যদি চোখ কন্ট্রোল করতে পারে, মেয়েরা যদি মুখ কন্ট্রোল করতে পারে। আমি একটা একটা বলছি, অনেকগুলো আছে, শুধু যাতে পালন করতে পারি। পুরুষ এবং নারী দুজনে যদি চোখ এবং মুখকে কন্ট্রোল করে চলতে পারে, পারিবারিক সাংসারিক অর্ধেকের অর্ধেক ঝামেলা এমনে শেষ হয়ে যাবে। বলেন সুবহান। এই সূত্রটাও যেখান থেকে পাওয়া যায়, এই বিদ্যালয়ের নাম ইসলাম। ইসলাম বলে তোমার আশেপাশে যদি এমন কোনো মেয়ে থাকে যাকে বিবাহ দেওয়ার মতো কোনো অভিভাবক নাই, বাবা নাই, ভাই নাই, তুমি তার ভাই হয়ে বাবা হয়ে দাঁড়িয়ে যাও, সবাই মিলে ওই মেয়েকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। দুইজনের মধ্যে যদি দ্বন্দ্ব হতে দেখো, তুমি সেখানে গিয়ে তাদেরকে বুঝ দিয়ে মিলাই দাও। এবার আপনারাই বলেন, এই সমস্ত পরামর্শ দিচ্ছে কে? ইসলাম। কে দিচ্ছে? এবার আপনারাই বলেন, এই পরামর্শগুলো অনুযায়ী যদি আমরা চলতে পারি, সমাজে কি অশান্তি হবে না শান্তি হবে? সেজন্য ইসলামের নাম শান্তি। সুবহানাল্লাহ বলবেন না? শুধু যে দুনিয়ার শান্তি তা না, ইসলাম হচ্ছে এমন শান্তি, মানার মতো মানতে জানলে দুনিয়াতেও শান্তি, কবরও শান্তি, হাসরও শান্তি, জান্নাতে মহা শান্তি। আমরা জান্নাত পাবো তো পাবো কেমনে? রাস্তাটা তো শুধু এমন না যে আপনি রাস্তায় চললেন বাস পেয়ে যাবেন, না, প্রত্যেকটা ভালো রাস্তায় বাঁধা বেশি, প্রত্যেকটা ভালো রাস্তা অর্জন করা কঠিন বেশি। 2 নাম্বার করে সার্টিফিকেট নেওয়া সহজ, কিন্তু পরীক্ষা দিয়ে অরিজিনাল সার্টিফিকেট বের করা রাতের ঘুম হারাম হয়ে যায়। সারাদিনে 2 ঘন্টা 3 ঘন্টা ভালো করে ঘুমানো যায় না। এটা সবসময় মনে রাখবেন। সেজন্য মুরব্বীর একটা কথা বলে, যেটা যত তাড়াতাড়ি আসে সেটা তত তাড়াতাড়ি, সেজন্য তাড়াহুড়া করিও না। যা করবা জীবনে আস্তে আস্তে করো, ধৈর্যের সাথে করো, আস্তে আস্তে করো, স্থির হয়ে করো। তুমি আস্তে আস্তে যদি সেটাকে অর্জন করতে পারো, সেটা তোমার ঘরের সেই দেওয়াল ছাদের মতো হবে, যেটাতে তুমি আস্তে 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 আস্তর করে করে তুমি একটা একটা ইট গাঁথনি করে করে যখন তুলবা, যথেষ্ট সময় দিবা এবং পানি দিবা, একটা সময় সে দেওয়ালটা লোহার চাইতে বড় মজবুত হয়ে যাবে। আর তুমি যদি একটার উপর একটা হুরস্থুল ভাবে করতে থাকো, দেখবা কাঠামো তৈরি হয়েছে, কিন্তু সেটা বেশি দিন টেকসই হবে না। যে কোনো মুহূর্তে দুর্বলতাকে আপন করে সে পড়ে ধসে যেতে পারে, সে নিজেও ভাঙবে, তোমাকেও মারবে। কথা বলেন ঠিক কি না? সেজন্য আল্লাহর নবীও বলেছেন, তাড়াহুড়া কাজ আল্লাহ পছন্দ করে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। জীবন নিয়ে বেশি তাড়াহুড়া করা যাবে, অস্থির হওয়া যাবে, অধৈর্য হওয়া যাবে। জীবনে যেমনই যত রঙের ঝড় তুফান আসুক না কেন, বর্ষাটা রবের উপর রেখে ঈমানি শক্তি বলে নবীর প্রেমটাকে সাথে নিয়ে সুন্নতের ছায়া তলে জীবনে যে এগোতে পারবে, একদিন না একদিন সফলতা তার কাছে আসবে আসবে। এটাই রব্বুল আলামিনের ওয়াদা। চিৎকার দিয়ে বলেন সুবহান। এখন বলেন, আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? জান্নাতে যেতে গেলে কি লাগবে? একটু জোরে বলেন, জান্নাতে যেতে গেলে কি লাগবে? সওয়াব। সওয়াবটা কখন হয়? যখন আল্লাহ কি হয়? খুশি হয়। আল্লাহ কি হয়? তাহলে আল্লাহ খুশি হইলে সওয়াব হয়, সওয়াব যদি কবুল হয় তাহলে জান্নাত হয়। এতটুকু কথা কি বুঝে আসছে? এবার আমি বলতে থাকি, আপনি শুধু এই কথাগুলোকে মিলাবেন, তাইলে দেখবেন যে সমাজ কি শান্তি হবে না অশান্তি হবে, ইসলাম মানলে সিদ্ধান্ত আপনি নিতেই পারবেন। ইসলাম বলে, মা বাবার সাথে সুন্দর আচরণ করো, বড়কে সম্মান করো,
ছোটকে স্নেহ করো। আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমরা কি শান্তি চাই না অশান্তি চাই? আপনার এলাকায়, আমাদের এলাকায় অশান্তির মেন কারণ কি? আমি কয়েকটা বলি, আপনারা শুধু মিলাই দেখেন। 1 নাম্বার কারণ হিংসা, অহংকার, লোভ, আমিত্ব, বেয়াদবি, মন নষ্ট, চিন্তা নষ্ট, চোখ নষ্ট, বদমেজাজ, বেশি রাগ। আরো জোরে। এই সমস্ত প্রধান মেইন কারণে পরিবারও অশান্তি, সমাজও অশান্তি। এবার এই সমস্ত রোগের কোনো ওষুধ ফার্মেসিতে আছে? ঢাকা মেডিকেলে আছে? বড় ইন্ডিয়ার ইংল্যান্ডের বড় মেডিকেলে আছে? এই সমস্ত রোগের ওষুধ পৃথিবীর কোথাও নাই, কিন্তু ইসলাম নামক বিদ্যালয়ে আছে। আমি ইসলামে কেন যাব? শুধু জান্নাত পাওয়ার জন্য নয় রে ভাই। আমি ইসলামে যাব আমার দুনিয়ার এই সাময়িক জীবনও যেন আনন্দের এবং শান্তির হয়, পরকালের জীবনও যেন ইজ্জতের হয়। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, ঘরের ঘরে ভাই ভাইয়ের মধ্যে জামিলা আছে না নাই? এটার প্রধান কারণ কি? হিংসা, কি? অহংকার, লোভ, রাগ, মেজাজ, অসহ্য, এগুলার কারণেই তো হচ্ছে। এবার আপনি একটু ইসলামে আসেন। সুবহানাল্লাহ বলবেন। আমি বলতে থাকবো, আপনারা শুধু মিলাবেন। এই সমস্ত জিনিস যদি আমাদের ভিতর চলে আসে, পরকালীন সওয়াবের কথা বাদই দিলাম, দুনিয়াতে শান্তি হবে কি হবে না আপনারা সিদ্ধান্ত নেবেন। ইসলাম বলে বড়দেরকে সম্মান করো। শুনি নাই? যাদেরকে আল্লাহ জবান দিছে সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। ইসলাম বলে বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, মা বাবার সাথে চিৎকার করে চোখ রাঙিয়ে কথা বলিও না, স্ত্রীকে মায়া করো, মহব্বত করো, ভালোবাসো, বুকে রাখো, স্বামীকে সম্মান করো, মাথায় রাখো, এতিমের মাথায় হাত বুলাইয়ে দাও। খবরদার কারো রাস্তা বন্ধ করিও না, কারো পানি বন্ধ করিও না। ইসলাম বলে আশেপাশে একটু খবর নাও, ক্ষুধার্ত কে আছে গোপনে তাকে একটু খাবার ব্যবস্থা করে দাও। রাত্রে ঘুমানোর আগে আশেপাশে একটু খবর নাও, কে ব্যতীত আছে, কার কি অভাব আছে, যতটুক পারো তার সাথী হয়ে অভাবটা দূর করার চেষ্টা করো। যদি সেটা তোমার সামর্থ্যে নাও থাকে, অন্তত তাকে 2-4টা এমন সুন্দর কথা শোনাই দাও যে কথাটা শুনে তার মনটা আলোকিত হবে, মনটা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাস্তায় চলার সময় ইসলাম বলে চোখ নিচের দিকে রাখো। এই একটা কাজ মানলে ইফটিজিং, আরেকটু জোরে বলেন। এখন এগুলা কে বলছে? ইসলাম। বলেন তো এগুলা কে বলছে? এগুলা পালন করলে কোন বান্দা কি পাবে? জোরে বলেন, কি পাবে? কেউ রাস্তা দিয়ে ইসলামের কথা মানতে গিয়ে সাধ্যমতো চোখ নিচে রাখার চেষ্টা করলো, তাহলে তো সে সওয়াব পেল। এটা তো পরকালীনে না পাওয়া। কিন্তু দেখেন, আপনি সওয়াবটা তো পরকালে পেলেন, দুনিয়াতে আপনি চোখের হাজার জেনা থেকে বেঁচে গেলেন। সুবহানাল্লাহ। ইফটিজিং করার মতো যে একটা চিন্তাধারার উপগ্রেপ হয়, অন্তরে যে জাগ্রত হয়, সেই সুযোগটাও আর পাবে না। কথা বলেন ঠিক কিনা? বান্দা, তুমি নামাজ পড়লে পড়ো, না পড়লে নাই, তোমার ব্যাপার। তুমি ফজরের নামাজ যদি না পড়ো, আমি ফেরেশতা পাঠিয়ে তোমাকে লাঠি দিয়ে পিটিয়ে তুলে ঘুম থেকে মসজিদে পাঠানোর ব্যবস্থা আমি আল্লাহ করব না। যাওয়া না যাওয়া, পড়া না পড়া, আমি তোমার উপর ছেড়ে দিলাম। তবে বান্দা এতটুক মনে রাখবা, কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে একদিন তোমাকে মৃত্যুর স্বাদের সাথে সাক্ষাৎ করে তোমাকে ওই অন্ধকার কবরে আসতেই হবে, আসতেই হবে। দ্বিতীয় কোনো রাস্তা তোমার জন্য রাখা হয়নি। আর হাসরের ময়দানে সিংহার ফুতের মাধ্যমে তোমাকে হাসরে উপস্থিত হতে হবে, আমি রবের সামনে দাঁড়াতে হবে, মিসকালা যাররা সেই হিসাব আমাকে বুঝাই দিতে হবে। দ্বিতীয় কোনো অপশন তোমার জন্য
থাকবে না। এবার পড়লে পড়ো, না পড়ো না তোমারই ব্যাপার, কিন্তু আমি আল্লাহ তোমার সেই বিষয়ে ইন্টারফেয়ার করব না। আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি সাময়িক সময়ের জন্য। বলেন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় সূর্য কোন দিকে ওঠে? কোন দিকে? আদম আলাইহিস সালামের যুগে কোন দিকে উঠছে? আমাদের আমলে কোন দিকে? পূর্ব দিকে। আমাদের বাবার আমলে, দাদার আমলে, এর দাদার আমলে, হযরত আদম নবীর আমলও, আদম নবীর আমলে যেদিক দিয়ে সূর্য উঠেছে এখনো সেদিক দিয়ে উঠতেছে, কারণ সূর্য সরাসরি আল্লাহর আন্ডারে। একটু জোরে বলবেন না? কক্সেস বাজারের ঢেউ রবের আন্ডারে। সুবহানাল্লাহ বলেন। আম গাছের আম রবের আন্ডারে। সেজন্য আম গাছে যতই কলব লাগান জীবনও জাম ধরবে না। সুবহানাল্লাহ বলবেন না? মাটি রবের আন্ডারে। অন্য মাস ছাড়া যদি আম বড় গাছও লাগাই দেন, আমের সিজন না আসলে জীবনও আম। অথচ সেই মাটিতে, একই মাটিতে পাশে যদি আরেকটা গাছ, সিজনের গাছ লাগাই দেন, সেই গাছের মধ্যে ফল উঠবেই উঠবে। সুবহানাল্লাহ একটু জোরে বলি। সাগর রবের আন্ডারে, সূর্য রবের আন্ডারে, চন্দ্র রবের আন্ডারে, আসমান রবের আন্ডারে, ফেরেশতা রবের আন্ডারে, সমস্ত সৃষ্টি রবের আন্ডারে। তাই কোন সৃষ্টি তার আপন গতিতে 19-20 কোনদিন করেই নাই। কোন 19-20 করছে জীবনে? 19-20 করে কি? সাগর, আসমান, পশু পাখি না মানুষ? মানুষের জিন গত্য হয়, জিন গত্য মানা করে। ওরা নামাজ চান ফর সুদ নহাইস, ওরা বউরে কেনা ভালোবাসিস, বাইরের মাইফার মিকে নসাইস। মাথা ঠিক না হনা বাজ, আরো জোর হন, আরো জোর হনা। ওড়ো মা বাপ হল্লো চিল্লে হতানো হইস, নরম করে হতা হইস। সাইজ বাইরের ফুয়া মাই ফেললো, নরম করে হতানো হইস, কঠিন করে হতা হইস। জিয়ানরে হই গত্যু ও মাথা না বাজি। আর জিয়ান গত্যু মানা করে, নিজ ঘরে উত্তরটা হে আয় ইবে হালা হাসু না হতে না, তুই দাই মাথা না জুয়ায় হালা হাত নর হতে আরো 5 জন হলো আয়। কিন্তু নামাজ পড়তে যাবে সময় এই 5 জন যদি রাহে ফ্যান নষ্ট হয়ে গিয়ে পানি পড়ছে দেন দে মাথা না। আল্লাহ যা বলে কর, স্বীকার করেন করি। আল্লাহ যা বলে বান্দা করিস না। এবার গুনাহ এবং সওয়াব শব্দটা মাথায় রাখবেন। আল্লাহ খুশি হলে যেটা দেয় সেটা সওয়াব, শয়তান খুশি হলে যেটা আসে সেটার নাম গুনাহ। গুনার পাল্লা ভারী, জাহান্নাম হবে ঠিকানা। নেকির পাল্লা ভারী, জান্নাত হবে আপনার ঠিকানা। এতটুক কথা যারা বুঝে এসেছে তারা একবার বলি তো মারহাবা। মনোযোগ আছে আপনাদের ভাইয়া? আমাদের সময় খুব সংক্ষিপ্ত, খুব দ্রুত যেতে হবে। আমার হুজুর উপস্থিত আছেন, আলোচনা করবেন, একটু সবাই একবার বলি মারহাবা। এবার আপনার আমার এই ভিতরে শয়তানে যে করালো, শয়তান ঢুকলো কেমনে? না ঢুকলে সে করালো কেমনে? এবার বলেন, শয়তান ঢুকছে নাক দিয়ে, তাহলে চোখ দিয়ে, মুখ দিয়ে, হাত দিয়ে, নিঃশ্বাস দিয়ে। ও শয়তান, আমার সব কিছু দিয়েছে আমার রব, আমি আজীবন তোর কথা কেন শুনলাম? শয়তানা বলে যে আমি, তুই শুনস নাই, আমি তোরে কৌশল দিয়ে শুনাইছি। তোর কথা শুনলে তো আমি জাহান্নাম।
শয়তানে বলে যে আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছিলাম সেই দিন, যাদেরকে না মানার কারণে আমি আজকে তোমার অপ্রিয় হলাম, জাহান্নামী, আমি একা জাহান্নামে যাব না, তাদেরকে নিয়ে আমি জাহান্নামে যাব। শয়তান বলে যে আমার চ্যালেঞ্জ আমি ভুলিনি, আমি চেষ্টা করব মরণ পর্যন্ত, এমনকি তোর নিঃশ্বাসের 1 সেকেন্ড আগ পর্যন্ত আমি চেষ্টা করব তোর ঈমান চুরি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জন্যই আল্লাহ তাআলা কুরআনুল কারীমে শয়তানের পরিচয় আমাদেরকে এইভাবে করিয়েছেন, হে আমার বান্দারা মনে রাখবা শয়তান হচ্ছে আদুউম মুবিন, তোমাদের প্রকাশ্য শত্রু আমি আল্লাহ জানাই দিলাম শয়তান। শয়তান আমাদের কি বলেন না? আমাদের সমাজে আছে দুশমন, শত্রু, কিন্তু আল্লাহ পাক বলছে শয়তান তোদের প্রকাশ্য শত্রু। এত প্রকাশ্য শত্রু, আল্লাহ শয়তানকে তো দেখা যায় না, প্রকাশ্য কেমনে হলো? সুবহানাল্লাহ বলবেন না? শয়তানকে কি দেখা যায়? যেটা দেখা যায় না সেটাকে প্রকাশ্য বলা যায় না, এটা তো স্বাভাবিক কথা। আল্লাহ শয়তানকে তো দেখা যায় না, প্রকাশ্য হলো কিভাবে? রব বলে যে শয়তানকে না দেখো, শয়তানের কাজগুলা তো প্রকাশ্যে দেখা যাচ্ছে। যেখানে সুদ দেখবা শয়তান সেখানে আছে, যেখানে ঘুষ দেখবা শয়তান সেখানে আছে, যেখানে জমি দখল দেখবা সেখানে শয়তান আছে, যেখানে বেয়াদবি দেখবা সেখানে শয়তান আছে, যেখানে অন্যায় অবিচার দেখবা, জুলুম দেখবা, বেয়াদবি দেখবা সেখানে শয়তান। শয়তানকে তোমার দেখা লাগবে না, শয়তানের কাজগুলাকে দেখো। আল্লাহ কি করব? রব বলে যে কাজগুলা দেখে কোনটা শয়তানের কাজ তা সিলেক্ট করে নিজের ভিতর থেকে শয়তানের সাথে যুদ্ধ করে ওই কাজ থেকে দূরে থাকার চেষ্টা করো। এটাকে হাদিসের ভাষায় জিহাদে আকবর বলা হয়েছে। এতটুকু কথা কি বুঝতে পেরেছি আমরা? কেন করব? নিজে বাঁচলে বাপের নাম। এই যে আব্বু আব্বু, এই যে নিজে বাঁচলে আমার বাঁচা আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারটা আপনার, যার যার পেট তার তার। আপনার সামনে খাবার অনেকগুলো আছে, কোনটা খেলে আপনার গ্যাস্ট্রিক বাড়বে সেটা আপনাকে দেখতে হবে। তো যা পাবেন তা খাবেন, পরে গ্যাস্ট্রিকের জন্য বুক জ্বালা ফলা শেষ হয়ে যাবে, কষ্ট আপনি পাবেন, আমি পাবো না, আমি খেলে আপনি পাবেন না, যার যার হিসাব তার তার। একই কথা আল্লাহ কোরআনের প্রথম অংশে আয়াতে বলেছেন কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো। সুবহানাল্লাহ কি একটু জোরে বলা যাবে? আল্লাহ বলেছেন আগে কি? নিজে বাঁচো। এবার টোটাল ঘটনাকে আমি এক জায়গায় আনলে বাকি সূত্রটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে দিলের কান দিয়ে শুনে বুঝার চেষ্টা করার তৌফিক দান করুক। বিশ্বাস করেন ভাই, আমরা যদি একটু ইসলামকে বুঝার চেষ্টা করি, আখিরাত তো আলোকিত হবেই, দুনিয়া আমাদের জন্য নিয়ামত হবে। আমাদের বেশিরভাগ মানুষের ধারণা ইসলাম একটা ধর্ম, ধর্মের মধ্যে কিছু কাজ আছে যে কাজগুলাকে ফলো করলে অনেকগুলো সওয়াব পাবো, সওয়াবগুলো আমরা হাসরের ময়দানে কবুল করাতে পারলে জান্নাত পাবো। অর্থাৎ ইসলাম মানে পরকাল। আমি শ্রদ্ধার সাথে বলি, ইসলাম মানে শুধু নট অনলি পরকাল, ইসলাম মানে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। ইসলাম এমন একটা ধর্ম যেটার মধ্যে প্রত্যেকটা বিশ্বাসী মানব জাতির জন্য পরকালের শান্তির ব্যবস্থার রাস্তাও আছে, দুনিয়াতে শান্তিতে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থাও আছে। তৃষ্ণা লাগলে কি খেতে হয়? পানি। তাহলে প্রত্যেকটা প্রাণীর তৃষ্ণা লাগলে কি খেতে হয়? এই প্রাণীর ভিতর মানুষ আছে না নাই? আপনি যদি দেখেন ঠান্ডা মাথায়, ইসলাম আপনার পানি খাওয়ার নিয়মটা শিখিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। পানির তিয়াস লাগিয়ে পানি আনা হয়, উমেদিন আবার নিয়ম কি? হতাশেষ না ডক ডক খাইবেলি মানে সমস্যা কি? এবার বলেন অসুস্থ হলে আমরা কার কাছে যাই? ওই ডাক্তার যিনি আপনার দেহ সম্পর্কে জ্ঞান রাখে, ওনাকে জিজ্ঞেস করেন ডাক্তার আমার তৃষ্ণা লাগছে, আমি পানি কিভাবে খাবো? তখন সেই ডাক্তার আপনাকে যে নিয়মটা বলবে সেই নিয়মের সাথে আপনি নবীজির হাদিসের সাথে সামনে রাখেন, আপনি দেখবেন যে ডাক্তার মানবের কল্যাণের জন্য যা যা উপদেশ দিচ্ছে, বর্তমানে ভবিষ্যতেও যারা দিবে, 1450 বছর আগে একই কথা আল্লাহ আমাদের নবীকে দিয়ে মুসলিম জাতির জন্য, বিশ্ব জাতির জন্য, মানুষের জন্য তো কল্যাণের জন্য জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
নবীজি বলেন, এক ডুকে পানি কয় ডুকে? প্রত্যেকটা ডুকের মাঝখানে বিরতি দিবা। সেজন্য অনেক সময় দেখবেন গট গট করে পানি খাইলে গলা আটকে যাবি নমাতে। নবীজি বলে পানি খাওয়ার সময় নিঃশ্বাস, বলেন না, নিঃশ্বাস ফেলা, আরো জোরে বলেন নিঃশ্বাস ফেলা। আর এই নিঃশ্বাসের ভিতর যে কত জীবাণু থাকে সেটার বাস্তব প্রমাণ দিয়েছে করুণা। সেজন্য করুণাকালীন সবাইকে কি পরায় রাখছে? কেন? অন্য কেউ হাসি দিলে, অন্য কেউ নাকের মুখের জিনিস যেন আপনার নাকে মুখে না ঢুকে, আপনারটাও যেন ওদের কাছে না যায়। আমি কি বুঝাতে পারছি কথা? তাহলে ইসলাম এমন একটা জীবন বিধান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান, এটার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে প্রত্যেকটা মানুষের জন্য কল্যাণ আর কল্যাণ। আচ্ছা, প্রশ্ন নলি না একখান প্রশ্ন করে ওনার উত্তর দিন। নামাজত যদি অনেকখান ভুল হয়, মাসালা ন জানন, দূরিয়ারে হার হাসে জন হুজুর হাম তো কেন ই পরামর্শ লন না? ইবে আদব, ইবে নিয়ম, ইবে এলম। সুবহানাল্লাহ। রমজান না অনেকখান মাসালা লইয়ের 19-20 হইলে দূরি হার হাসে জন হুজুরও কম বেশি উত্তর দেয় না, জানাই দেয় না। আচ্ছা, সাই হওয়া জামাই বিয়ে করিবার আগে হুজুরের হাসে গিয়ে, হুজুর আমি তো বিয়ে করতাম, সাইড সাইড জামাইয়ের হক কি কি, ও বউর হক কি কি, আর কেন হন না কেন শিখি। আর আর বায়কল বেগুনে মনে করে দে নামাজ রোজা ইনিয়া না ইসলাম, বিয়ে কি ইসলাম না? ইসলামের ভিতর কি বিয়ে আছে না? জামাই বউ কি ইসলামের ভিতর আছে না? অবদ্ধা ইয়ানে তার আর ভুল। আল্লাহ দে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর বড় বড় জ্ঞানী অকল গবেষণা ইসলাম লইয়ে করিয়ে হদে ইসলাম ইজ দা কোড অফ লাইফ। জেন্ডাই জীবন, এন্ডাই ইসলাম, জেন্ডাই ইসলাম, এন্ডাই জীবন। কিন্তু আরা বেশিরভাগ মানুষ নামাজ রোজা বুতুর ইসলাম ওরা বন্দী করি ফেলায়। এতালে বুঝছেন না ইয়া ডিভোর্স কিনলে বারের। আচ্ছা, মানুষে বিয়ে করা দেখি শুকুর লয় না দুগুল লয়? বিয়ে করে কি ভাই এ না নহর। আর মা বইনক কলে উনের উন বোঝনে মনে মনে হদ ওই হর ইয়ার আর হতা অনার হতা হদ্দি নাই বেগুনের হতা হদ্দি। মানছে বিয়ের মধ্যে কি সুখ লইল না? বিয়ে করে আনন্দ উল্লাস করিয়ে রে। হ্যাঁ, মা বাপে দস্য মাইয়া চাই রুগ আনে আর ফুতুর বউ হত আদর করি আনে। বিয়ের পরে যাতে নিজের ভয় বউর একখানে মায়া করে, মার মনোভূত জ্বলয় আর হওয়া তো গেয়ে গুই, আর হওয়া তো গেয়ে গুই, তুইলে গেয়ে গুই আবার আনি লেখা হনা বাজি মাথ না। ইয়া ইনকি আল্লাহ গরিদার দে নাকি আরা গরিদ দি? আর কেন জোর অহম পড়িব? এই সমস্ত সমস্ত ভুলগুলার দায়ভার আমাদের। আমরা প্ল্যানিং করতে জানিনি, আমরা সিস্টেম সাজাতে জানিনি, আমরা ইসলামের সাজেশনটাকে ফলো করে পারিবারিক সামাজিক নিজের জীবন সাজাতে পারিনি বলি ব্যর্থতা আমাদের। না হয় আল্লাহ তাআলা ইসলামের প্রত্যেকটা সেক্টরে মানব জীবনের জন্য কল্যাণকর সমস্ত পরামর্শ, আদেশ, নিষেধ, নিয়ামত দান করে দিয়েছেন। রব্বুল আলামিন বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম তো অনেক আছে পৃথিবীতে, ধর্ম হচ্ছে মানবের জন্য। আর মানবের জন্য আমি রবের পক্ষ থেকে সবচাইতে বেস্ট সাজেশনের নাম হচ্ছে ইসলাম, ইসলাম, ইসলাম। সুবহান আল্লাহু আকবার। অধ্যকার মধ্যম সাতবাড়িয়া সলিয়ার পাড়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা ও সহযোগিতায় কালীপুর দরবার শরীফের মান্যবর পীর সাহেব, পীরে তরিকত, মুজাহিদে মিল্লাত আল্লামা সৈয়দ মাওলানা জগলুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে
আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর মেহমানে আলা, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, উস্তাজুল উলামা হুজুর আল্লামা অধ্যক্ষ আনম আহমদ রেজা নকশবন্দি মদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক মুজাহিদে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, ফখরুল ওয়াইজিন হুজুর আল্লামা জনাব মৌলানা জসিম উদ্দিন সিদ্দিকী সাহেব মদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ মুরাদুল ইসলাম আদবী সাহেব মদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ মুজাহিদে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ শাফায়াতুল্লাহ তাহিরি সাহেব মদ্দাজিল্লুহুল আলী, যার পরিচালনায় মাহফিল আলোকময় হচ্ছে, ওলি মোহাম্মদ জামে মসজিদের মান্যবর পেশ ইমাম রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ সলিমুল্লাহ সাহেব সহ আমন্ত্রিত ওদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটির মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা মনের গভীর থেকে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদা করার চেষ্টার নিমিত্তে আপন আপন জায়গা থেকে সবাই মহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবার জীবনের অতীতের ঘটে যাওয়া সমস্ত কবিরা সগীরা গুনাহকে আল্লাহ দয়া করে মাফ করে দিন, বলি আমিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়ার উসিলায় রব্বুল আলামিন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। বিশেষ করে আমি আস্তে আস্তে গাড়ির মধ্যে যার নামটা শুনেছি, মরহুম ইদ্রিস সাহেব, কিছুদিন আগে বিদায় নিয়েছেন, যিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে, আল্লাহ পাক ওনাকে সহ আরো যারা কবরবাসী আছেন সবাইকে কবরের জীবনে ভালো এবং সম্মানে রাখুক, বলি আমি। আমার ভাইয়ের আমার জন্য একটা বিষয় উপহার দিয়েছেন। আল্লাহ পাকের অশেষ রহমতের দয়ায়, উলামায়ে কেরাম মুরব্বীদের ভালোবাসার দোয়ায় বিষয়টুকুর খেদমত নিবেদন করার আমি চেষ্টা করব। সবার কাছে আমার একটা নিবেদন থাকবে, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, এই সময়টা সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবে। সবাই বলি ইনশাআল্লাহ। একটু আওয়াজ দিতে হবে, বলি ইনশাআল্লাহ। কষ্ট হলেও আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। যারা যারা করতে রাজি আছেন আওয়াজ দিয়ে সহযোগিতা, তারা একবার বলি মারহাবা। আমার পাশে মওজুদা হুজুর আছেন, তাকরীরের খেদমত নিবেদন করবেন। আরো যারা আছেন, আল্লাহ সকলের খেদমতকে কবুল আর মঞ্জুর করুন। অনেক দিন পর দীর্ঘ চট্টগ্রামের মাহফিলে বসার সুযোগ হয়েছে। এখানকার পরিবেশ, বাতাস, মায়া সবকিছু ভিন্ন জিনিস। আল্লাহ এই মহাব্বতকে কবুল আর মঞ্জুর করুন। পৃথিবীটা সত্যিই অনেক কঠিন, অনেক কঠিন, কল্পনার চাইতে কঠিন।
বড় বড় শক্তিশালীদেরকে পর্যন্ত কাত করে দিয়েছে পৃথিবী। এই পৃথিবীর একটা চরম নিষ্ঠুরতা হচ্ছে, এই পৃথিবী কাউকে জায়গা দেয়ই না, কাউকে রাখেই না। এই পৃথিবী চোখ উল্টাতে সেকেন্ডও দেরি করে না। অনেক সময় দেখবেন প্রখর রোদ, সূর্যের তাপ, বৃষ্টির কোনো আশঙ্কা নেই, এমন সময়ও বৃষ্টি পড়া শুরু করে। কথা বলেন একটু, ঠিক কিনা? আর সিডেঙ্গে যাবে ইয়েলে বিয়ে হইয়ে রে, গ্রামের আঞ্চলিক ভাষায়। অবাক হয়ে তাকিয়ে থাকা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না। এই পৃথিবীর একটা মেইন বেস হচ্ছে যারা পৃথিবীর সাথে নিজেদেরকে লাগিয়ে রাখতে চায়, যারা পৃথিবীর সাথে নিজেরা লেগে থাকতে চায়, যারা পৃথিবীকে নিজের ভিতরে রাখতে চায়, যারা পৃথিবীকে নিজের মাথার উপর জায়গা দেয়, এই পৃথিবী তাদেরকেই এক সময় বেইজ্জত করে। অনেক সময় এই পৃথিবী তাদেরকে নিষ্ঠুরতার রূপ দেখিয়ে পৃথিবীর থেকে তাড়িয়ে দেয়। পক্ষান্তরে যারা এই পৃথিবীর মোহকে লালন না করে পৃথিবীর সৃষ্টিকর্তা স্রষ্টার গোলামীকে ইজ্জত হিসেবে নেয়, পৃথিবীর স্রষ্টার সন্তুষ্টি কামনার লক্ষ্যে কাজ করার চেষ্টা করে, এই পৃথিবী তাদেরকে সম্মানের সাথে পৃথিবী থেকে বিদায়ের ব্যবস্থা করে। কিছু চিরবাস্তবতা আছে, মানতে না চাইলেও মেনে নিতে হয়। আপনজনের বিয়োগ চলে যাওয়া কারো চাওয়ার থাকে না, কিন্তু বাস্তবতা যখন সামনে আসে তখন মেনে নিয়ে ধৈর্য ধরা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকে না। এখন আমরা আছি কোথায়? পৃথিবীতে। একটু আওয়াজ দিবেন, কোথায় আছি? পৃথিবীতে। পৃথিবীর থেকে আমরা যখন বিদায় নিব, আমাদের বসত বাড়ি হবে কবর। আমাদের জায়গায় কোথায় হবে? কবর। কবর থেকে আপনি আমি আমরা রবের যেই দিন যখন যেভাবে হুকুম আসবে আমরা ট্রান্সফার হয়ে যাব হাসরে। দুনিয়ার থেকে ট্রান্সফার হলাম কবরে, কবর থেকে ট্রান্সফার হব হাসরে। রব্বুল আলামিনের যদি দয়া হয়, নবী রাহমাতুল লিল আলামিনের সুপারিশ যদি নসিব হয়, আপনার আমার অবস্থান হাসর থেকে হয়ে যাবে জান্নাতের বাগানে। এই জান্নাত স্টেশনের পরে মানুষ যাওয়ার মতো আর কোন স্টেশন, একটু জোরে বলেন, পৃথিবীর পরে স্টেশন বলেন না, পৃথিবীর পরে স্টেশন কি? কবরের পরে স্টেশন, হাসরের পরের স্টেশন আল্লাহ চাইলে জান্নাত। পৃথিবীর আগের স্টেশন আপনার আমার মায়ের পেট, মায়ের পেটের আগের স্টেশন বাবার পিঠ, বাবার পিঠের আগের স্টেশন আপনার আমার জন্য রু জগৎ। রু জগতের আগে কোন স্টেশন আছে বলে আমাদের জানা? তাহলে আপনার আমার জীবনের সে গাড়ির ইঞ্জিনটা স্টার্ট হয়েছে রু জগৎ থেকে। জোরে বলতে হবে। আল্লাহ যাকে যতটুকু আওয়াজ দিয়েছেন সেই ফুল আওয়াজ একবার বলেন আল্লাহর প্রশংসায় সুবহানাল্লাহ। এই জীবন গাড়ির ইঞ্জিন স্টার্ট হয়েছে রু জগৎ থেকে, তারপর আসলাম বাবার পিঠে, বাবার পিঠ থেকে মায়ের পেটে, মায়ের পেট থেকে আসলাম বলেন না দুনিয়ার থেকে যাব, কবর থেকে উঠব, হাসর থেকে যাব। 7টা স্টেপ প্রত্যেকটা মানুষের জীবন গাড়ির স্টেশন। আমার কথা কি বোঝা যাচ্ছে? ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য কি জানেন?
যা জানবো তা বুঝে জানবো। শুধু জানলাম, বুঝটা বুঝের মতো নিতে পারি নাই, সেখানে কার্যক্ষমতা কমে যায়। আমরা অনেক কিছুই জানি, এটা করা গুনাহ, এটা করলে জাহান্নাম, জেনে শুনে তারপরও করি। এরকম কাজ আছে নাকি নাই? কখনো কি প্রশ্ন করা হয়েছে নিজেকে, আমি তো জানি কাজটা খারাপ, আমি তো জানি কাজটা অন্যায়, আমি তো জানি কাজটা গুনাহের কাজ। মানুষের জায়গা দখল করা ভালো নাকি খারাপ? একটু জোরে বলি। রাস্তা বন্ধ করে দেওয়া, পানি বন্ধ করে দেওয়া, মানুষকে মুখের কথায় আঘাত দেওয়া, মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, মানুষের নামে বদনামি করা, মানুষের নামে বদনামি করে বিয়ে ভেঙে দেওয়া, স্বামী স্ত্রীর ভিতর পেঁচ লাগাই দেওয়া, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই দেওয়া, জানি খারাপ, জেনে শুনে তারপরও। তখন আমার ভাইরা বলবেন, আমরা বলবো যে কাজটা খারাপ জানার পরও যে কাজটা আমি করি, আসলে ভাই আমি করি নাই, শয়তান আমাকে দিয়ে করিয়েছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন ভাইয়া? আমি করিনি, শয়তান আমাকে দিয়ে কাজটা করিয়েছে, দোষ আমার নাই। এবার যদি মামলা আপনার নামে হয়, পুলিশ যখন আসবে আপনাকে অ্যারেস্ট করতে, আপনি যদি পুলিশকে বলেন স্যার আমি করি নাই, শয়তানে করাইছে, পুলিশ কি অ্যারেস্ট শয়তানকে করবে নাকি মানুষকে? আরেকটু জোরে বলেন। করাইছে কে? বলেন, করাইছে কে? বেজে গেছে। তখন পুলিশ মহোদয় বলবে ওই মানুষের শরীরে ফিঙ্গারপ্রিন্ট তোরটা পাওয়া গেছে, যে ছুরি দিয়ে আঘাত করেছিলি ছুরির মধ্যে আঙ্গুলের ছাপ তোরটা, সিসি ক্যামেরায় উঠছে তোর হাত, সিসি ক্যামেরায় উঠছে তোর দেহ, সিসি ক্যামেরায় উঠছে তোর চিৎকারের আওয়াজ, সিসি ক্যামেরায় উঠেছে তোর সেই শক্তির পাওয়ার, আমি শয়তানকে ধরবো কেন? তখন মানুষ বলে ভাই শয়তানকে দেখা যায় না, সে ভিতর থেকে আমাকে রাগ তুলে দিয়েছে, হিংসা লাগাই দিয়েছে, অহংকার করাই দিয়েছে। তখন পুলিশ মহোদয় বলবে বানাইছে কে তোরে? উত্তর হবে আল্লাহ। নিঃশ্বাস দিছে কে? উত্তর হবে আল্লাহ। তোর হায়াত দিছে কে? উত্তর হবে আল্লাহ। দেখার চোখ দিয়েছেন কে? উত্তর হবে আল্লাহ। শোনার জন্য কান দিয়েছেন কে? উত্তর হবে আল্লাহ। চলার জন্য পা দিয়েছে কে? উত্তর হবে আল্লাহ। কার জমিনে তুই থাকস? উত্তর হবে আল্লাহর জমিন। কথা বলেন ঠিক কি না? কার জমিনের মধ্যে তোর বসবাস? উত্তর হবে আল্লাহর। তুই রিজিক কার? বলে যে আল্লাহর। তোর শক্তি দেওয়া কার? বলে যে আল্লাহর। তোর খাবার ব্যবস্থা করে কে? আল্লাহ। তোর সব কিছু করে আল্লাহ, দিয়েছে আল্লাহ। তাহলে তুই সবকিছু যদি আল্লাহর হয়, তুই শয়তানেরটা শুনলি কেন? এখন এইটার চাইতে অপরাধ এটা তোর বেশি। মারার চাইতে বড় অপরাধ কি? আপনাদের কি কথা বলতে কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ। মন বলে সবাই দরুদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা আলা ওয়া আলা আলি। সিরেঙ্গে আওয়াজ কিন্তু দিবে না, মেজাইনা গোস্ত হইবেন না তো, আওয়াজ হইবে বুঝা যাম মধ্যে মেজাইনা গোস্ত হাই রোহিঙ্গা ঢুকি কি ভাঙলারেন দেখেন, রোহিঙ্গা টেঙ্গে আছে নি হনো, সে সিটেঙ্গে মেড ইন সিটেঙ্গে হাডি সিটেঙ্গে জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, भूतों ने सब कलमा
पड़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा माशाल्लाह जग में जब आए मोहम्मद ইসলাম দিয়েছে সব তোরে আল্লাহ থাকোস আল্লাহর জমিনে কিন্তু কথা দর্শস এটা তো মহা অপরাধের আরেকটা বড় অপরাধ ওই অপরাধের নামটাই হচ্ছে গুনাহ বুঝবেন এই যে আমরা বলি গুনাহ সওয়াব এক কথাই কি মনে রাখবেন যে আমাদের যেই কাজে শয়তান খুশি হয় এটার নাম গুনাহ আমাদের যেই কাজে রহমান খুশি হয় এটার নাম সওয়াব আমরা যখন গুনাহ করি খুশি হয় কে শয়তান একটু জোরে বলেন আমরা যখন সওয়াবের কাজ করি খুশি হয় কে শয়তান যখন খুশি হয় তখন রাস্তা হয় জাহান্নামের দিকে রহমান যখন খুশি হয় রাস্তা হয় তখন জান্নাতের দিকে তাহলে জান্নাত মানে রবের খুশি জাহান্নাম মানে রবের নারাজ শয়তানের খুশি এবার সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সুযোগ দিয়েছেন আল্লাহ আমাদেরকে এখানে একটা কথা বলি আমার ভাইরা মাথায় রাখবেন আমরা অনেক সময় নিজেদের মতো বুঝতে গিয়ে অনেক কিছু আমরা একটু বেশি বুঝে ফেলি না হয় অনেক সময় একটু ভুল বুঝে ফেলি আমাদের অনেক ভাই বোনদের মনের প্রশ্ন নিজের জীবনে ঘটে যাওয়া কিছু দুঃখ কষ্ট কর্মের কারণে আল্লাহকে দোষ দিয়ে বসে আমি কি বুঝাতে পারছি কথা দোষ করছি আমরা ভুল সিদ্ধান্ত আমাদের কিন্তু নিজেদের কষ্ট সইতে না পেরে শয়তানের প্ররোচনায় পড়ে আমরা দোষ দিয়ে দিই কাকে আল্লাহকে একটা কথা মাথায় রাখবেন সর্বদা আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুর মধ্যে আল্লাহ দুইটা সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য স্বাধীনতা দান করেছেন কয়টা সৃষ্টি ভাইয়া একটার নাম জিন একটার নাম মানুষ একটার নাম জিন আল্লাহ তাআলা এই দুইটা সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন কর্মের স্বাধীনতা দিয়েছেন রব বলে 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য আমি ফরজ করেছি পড়লে এই 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 উপকার না পড়লে এই এই মায়ের দিন থাকিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও দিলের আওয়াজ লাগিয়ে সবাই আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা এতটুকু কথা কি বুঝে আসছে কেন আমরা ইসলাম মানবো নিজে ভালো থাকার জন্য আচ্ছা এটা কি হালাল না হারাম একটু জোরে বলি এটা দিয়ে যা কিনা হবে এটা যদি এই টাকাটা যদি কাউকে ঘুষ হিসেবে দেওয়া হয় সে ঘুষ হিসেবে নিল এই টাকাটা কি একটু আগে টাকাটা কি ছিল একটু পরে কি টাকাটার মধ্যে জামিলা না জামিলা হচ্ছে নেনেওয়ালা দেনেওয়ালার নিয়ত এবং কাজে বুঝতে পারছি কথা টাকার মধ্যে কোনো জামিলা কে কোন নিয়তে দিয়েছে কে কোন নিয়তে নিয়েছে যে নিয়তে নেওয়াটা রব নারাজ হবে সাথে সাথে ওই জিনিসটা হারাম ওই হারামটা কি হয় জানেন আহা আল্লাহু আকবার রব বলে যে এখনো সুযোগ আছে আয় আয় আল্লাহ আমার গুনাহ তো
সীমানা পার হয়েছে। রব বলে যে তোর গুনার চাইতে আমার রহমতের সীমানা আরো বিশাল। আল্লাহ আমার গুনাহ তো এখন আসমান ছুঁয়ে যাচ্ছে, এত এত বিশাল। রব বলে যে আমার রহমতের অবস্থান সেই আসমান আরো হাজার গুণ, হাজার কোটি গুণ উপরে আছে। বান্দা তুই আয়, কিন্তু শর্ত আছে, মন থেকে আসতে হবে। একটু জোরে। তোর কোনো নতুন কাপড় কিনতে হবে না, নতুন স্প্রেও করতে হবে না, নতুন সাবান দিয়ে গোসলও করতে হবে না। তুই শুধু মন থেকে আবি, তুই মন থেকে আয়, মন থেকে আসবি, অন্তর থেকে শুধু আমাকে ডাকবি, আমার নবীর প্রেমটা অন্তরে রাখবি। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আদব নিয়ে, ভিক্ষুক সেজে, অপরাধী সেজে আমার দরবারে মাথা ঝুঁকে নিজের ভুল স্বীকার করে করে কান্না করতে থাকবি, আমার রহমত তালাশ করতে থাকবি, কান্না করতে থাকবি, আমাকে মানানোর চেষ্টা করবি, কান্না করতে থাকবি, আমাকে রাজি করানোর চেষ্টা করবি, কান্না করতে থাকবি। তোর কান্নাটা, তোর বলাটা, তোর আওয়াজটা, তোর ধরনটা, তোর মনটা, তোর প্রেমটা, তোর কোনো কিছুই যদি আমি আল্লাহর ভালো লেগে যায়, আমি আল্লাহ ওয়াদা করলাম ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দারে 60 বছরে গুনাহ করেছিস, 60 লক্ষ বার গুনাহ, আমি আল্লাহর কাছে যদি একটা পছন্দ হয়ে যায় তোর কাজ, ওই একটা কাজের উসিলায় সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছে। সুবহানাল্লাহ। ওনার নাম হচ্ছে আর রহমান, ওনার নাম হচ্ছে আর রহিম, ওনার নাম হচ্ছে আল গফফার। গুনাহ বেশি হলে কোথায় বললাম? বলেন না ভাইয়া, গুনাহ বেশি হলে কোথায়? তা আমাদেরকে জাহান্নামে নেওয়ার স্বপ্ন কার? একটু জোরে বলেন, অঙ্কটা একটু বুঝার চেষ্টা করি। আমাদেরকে জাহান্নামে নেওয়ার স্বপ্ন কার? আমরা জাহান্নামে গেলে খুশি হবে কে? সেজন্য শয়তান আমাদেরকে বুলাইয়া বালাইয়া ফসলাইয়া কি করাচ্ছে? বলেন না, বলেন না, কি করাচ্ছে? গুনাহ করাচ্ছে। কিন্তু আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? আমাদেরকে যা দিয়েছেন তিনি কে? আমাদেরকে যা রাখতে দিয়েছেন তিনি কে? আমাদেরকে এখনো দিচ্ছেন তিনি কে? আমরা ফিরে যাব কার কাছে? আমাদেরকে বানালেন কে? ওই আল্লাহর চাওয়া হচ্ছে আমার বান্দার জন্য আমি জান্নাত বানিয়েছি। সেজন্য বানানেওয়ালা কষ্টের জায়গা চাইতে শান্তির জায়গা একটা বেশি বানাইছে। আমি বুঝাতে ব্যর্থ হচ্ছি মনে আমার ভাইদেরকে। বানানেওয়ালা কষ্টের জায়গার চাইতে শান্তির জায়গা। রব বলে যে আমি চাই আমার বান্দা বেশিরভাগ ওই জান্নাতে যাওয়ার বান্দাকে জোরে বলেন। এবার বান্দা বলে আল্লাহ আমি তো যেতে চাচ্ছি তোমার দিকে, আমি একটা ভালো কাজ করলে সে আমার দিয়ে 10টা খারাপ কাজ করায়, আমি কাউকে তোমাকে খুশি করার জন্য একটা উপকার করলে সে আমার 10 বার খোটা দেওয়ায়, আমি একবার চোখ নিজে রাখলে সে আমার মনের গুতায় গুতায় আরো 10 বার তাকায়। আল্লাহ আমি তো পারছি না। রব বলে যে তুই যে পারবি না সেটা আমি জানি, কারণ তোর ভিতরে ঈমানি সেই লেভেলের শক্তি এখনো হয় নাই। যে লেভেলের শক্তি সিদ্দিকে আকবরের অন্তরে ছিল, ফারুকে আজমের অন্তরে ছিল, ওসমান ও আলীর অন্তরে ছিল, ওই লেভেলের ঈমান তোদের কাছে নাই, আমি রব জানি। তো আল্লাহ আমরা কি করব? রব বলে যে তোরা চেষ্টা কর শয়তান থেকে বেঁচে থাকার, তোরা চেষ্টা কর তোদের সাধ্যমতো শয়তান থেকে দূরে থাকার, তোরা চেষ্টা কর তোদের সাধ্যমতো শয়তানকে পরাজিত করার, তোরা চেষ্টা করে যা, আমি আল্লাহ তো দেখে আছি, আমি আল্লাহ দেখে আছি। আর চেষ্টা করবি নিজের সাথে, নিজেকে দিয়ে, আর সাথে সাথে একটু বলবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলতে থাকবি, আমাকে ডাকতে থাকবি, নিজের চেষ্টা নিজে করতে থাকবি। তোর চেষ্টা করাটা যদি আমি রবের ভালো লেগে যায়, তোর ধৈর্য ধরাটা যদি আমি রবের পছন্দ হয়ে যায়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আয়াতের আলোকে আমি আল্লাহর রহমত তোর সাথী হয়ে যাব। ওই দিন আমি আল্লাহ কুদরতি ভাবে তোকে শয়তান থেকে মুক্তি করে দিব। সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। আর আমি রব যখন তোকে সাপোর্ট দেওয়া শুরু করব, আচ্ছা
এন্ড বহুত মানুষ আছে ফজর আজান দি বেলায় নামাজ পড়ি বেলায় মোবাইলে অ্যালার্ম দিলে উড়িন না পারে, অ্যালার্ম বাজে ইতের অ্যালার্মে বেগুন উড়ে আছে না, মাথন বাজে আছে না। কিন্তু ফুটবল খেলা 3টা কোনদিন ভাবি চাইউন না যে নামাজ উড়িন না পারিতে ফুটবল কেন উঠি। তাহলে জানন দে শয়তানে তুলিতে পারে গুম নিতে পারে, এ তো জানন। আর একদম মোবাইল সিবিলে গুম আইলো ফজর আজান সমত, তাহলে মিস্টার শয়তানে যে হাম একান গরিব তারে এ তো জানন। একই হাম ইয়ার তো বেশি ফেরেস্তাই গরিব তারে। তাহলে ফেরেস্তা নগরী শয়তানাকে করে সিরিঙ্গা ভাষা বুঝিলেন ফেরেস্তানা লোক সই ও ফেরেস্তানা কেন ডাহি দিচ্ছে গোসা গইও তো ফেরেস্তায় হতে যে ভাড়াইলো তারা বুলিয়ে রে তুই তোর মিকে গিয়েছ গোসা নয় কি হইতাম গোসা এবার অধিকার আছে না হনা বাজে ইয়া ফেরেস্তা যে আল্লাহ গোসাই বুঝি বেললে হদ্দি ইয়া কি ফেরেস্তা নিজ দোষে না আরার দোষে? ফেরেস্তা অভিমান করে হদ দেয় তোরে কিলে দেখতাম ওয়া ওয়া বাজান না না ইতারা জকি তারা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তো জামিলা আছে হন 2000 হইন্য বাড়ি কে য হস্টেলই না আর হতায় বদিন বাদে বাসি ডেঙ্গা হতা হইতে কেনা মনগুলি হইতো তো আই অল্প কিছুক্ষণ আছি কেনা কেনা মনোযোগ দন একবার হন মার হাওয়া ফেরেস্তা হদ্দা তোর লাইন মাইতুম আমাকে আয় কেঙ্গ যদি ওদের আর জীবন ব তুই হাইস আল্লাহর গুণ গাইস শয়তানোর তুই আল্লাহ তুই গোসা ন মাতিবি হতে না তো হতে মাতিবি হতে আল্লাহ যদি মাফ করে তুই মাইতুম দে তুই ফেরেস্তা সাফুটি বেফাইবেললে আল্লাহ তো মাফর দরহান নাই ওই মাফর নাম তওবা সুবহানাল্লাহ হনা বাজে ইয়া আল্লাহর ফকতন যাতে সুপ্রিম কোর্টতন যাতে মাফ চলি এসি আর হনো বান্দা আছে না মোবাইলের অ্যালার্ম নুনিয়েরও নুরত দিল্লে দিল্লে মানুষ আছে ওনার গ্রামত আবার এন কিছু মানুষ আছে ফজরের মুয়াজ্জিনে আজান দিবের আগে কিছু কিছু বান্দার মোবাইলের আওয়াজ ছাড়াও চোখ খুলি যায় আছে না বাজি এবার দাদারা যায় নাতি ফুজর ঘরত দেয় ও দাদা ফজর না সহ্য না সহ্যিত তো তোমার তো মোবাইল আছে না হদা আছে তো মোবাইলই বেকি হদে 3310 তুই মেমে কি অ্যালার্ম টেলাম আছে না হদিন বুঝিনি আই তো শুধু ইয়েস নো চিনিতি সবুজ লাল এসে মাথো না ওনার এলাকাত কিছু মুরব্বী আছে সাবেন মোবাইল ব্যবহার করে নম্বর সেভ করি না জানে অনাতি বেকানা সেভ করি দে আজান নম্বরের ভিতরে যদি কল দিতে হয় দাদা কিন্তু ঠিকই বাইরে করি নম্বর কল দিই ও দাদা চিহ্ন কেন এদের নম্বরই লাস্টে এত তো লাস্টে যদি 26 হয় 26 হলো তার বহুত নাম্বার আছে ইভিজিটের নাম্বার তুই চিনলি না কেন ওদিন তুই বুঝদিনি আল্লাহ বেগুনের জ্ঞান দেয় সুবহানাল্লাহ নহর একটা কথা মনে রাখবেন এই পৃথিবীর মূর্খ বলতে কেউ নাই সুবহানাল্লাহ নহর তো নাজির ককটেল বোমা ফগটা তাইন্দাম বুলি গই দিন হলে মারি গেরে দাইতাম দে বাজি স্যার কেন জোর হন সুবহানাল্লাহ শেষ ভালো যার সব ভালো তার আর কেন জোর হন সুবহানাল্লাহ আল্লাহ কেউ রে মূর্খ না বানাই আল্লাহ বেগুনের জ্ঞান দিয়ে অনারান্ডে কৃষি কাজ হয় না আর উজুর যদি কৃষি হাজর নামাই দেয় আর এই জায়গায় মূর্খ কৃষকে এই জায়গাত জ্ঞানী বুঝুন না বাজি আচ্ছা বিমান চলেন না জানা আই তো না ভাইজুম না ইয়ানোর যদি অনেক বিমানত উড়ানোর পরে যদি অনেক মোটরসাইকেল মনে করি চলন তাহলে দেখে ইয়ে তাহলে ইয়া পাইলট হইতে এই জায়গাত শিক্ষিত আর হইলাম এই জায়গাত কি মূর্খ হন না বাজি এই হতা মাথাত রাখবেন কেউ হনদিন কেউ মূর্খ না হইবেন তা আসল মূর্খ হন এক কথাই বুঝুন যে নিজের স্রষ্টার নুসুনি খবরত গি যে নিজের স্রষ্টারে নুসিনিয়ে রে যে নিজের নবীরে নুবুজিয়ে খবরত গি আসল মূর্খল দিবে কথা বুঝতে না বাজি আর অন্যতায় যদি মূর্খ হন আত্মন কি জানে দর্শ ক্যামেরা আছে তো দিল্লি বিশ্ব ক্যামেরা আছে দিতে তত বড় শিক্ষিত গিয়ে হয় না বাজি আত্মন 3 আইফোন আছে তাহলে আইফোন কোম্পানি মালিক তো তত বড় শিক্ষিত বেটা কথা কি বুঝতে না আসল মূর্খ হন যাতুন আল্লাহ এবং রাসূলের আদব ভালোবাসার ঈমানের প্রতি জ্ঞান নাই মনে তাই না বাজি
আর নইলে আল্লাহ বেগুনরে জ্ঞান দান করছি না ন করে। আর এন্ডে এই এলাকার মধ্যে আই নইলে দূর হইতারি এন্ডে কিছু এন মানুষ আছে দে দূরত্বন গরু চাইলে হই বেলাইব তো হমন হবো ঠিক নাই বাংলা ইনো মাতের কা হোনার হিসাব ন জানে জেমেতি ন ভরে কিন্তু জায়গা দিলে হবো তো 1 ঘন্টা 2 হরার বেশি হইতো না মা বিয়েরা বরাবর সাথে দাদার গান তো দাদারা যাতে নাতি পূজা করে ও দাদা ইনতু হন স্কুলত ফজু হদা স্কুলত নবরে তুই জানো কেন হদা হালাস সাদা চুলি কেন না ভাগ্যি না রে ইলে ডায়লগ মারে না নে মাথা না বাজে ডায়লগ মারে না। আল্লাহ সবাইকে যুব জীবনে একটু ভাইয়া এই যে একটু আল্লাহ তাআলা এই দুনিয়াতে চলার জন্য সবাইকে কম বেশি জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ। ব্যর্থতা আমাদের, আমরা নিজেদের মতো বুঝতে গিয়ে অনেক সময় ঝামেলা লাগাই ফেলি। সেজন্য ইসলাম হচ্ছে বেস্ট ওয়ে। নবী রাহমাতুল লিল আলামিনের জীবন দর্শন চরিত্র আদেশ নিষেধ আমাদের সামনের পথ এগিয়ে যাওয়ার মহাশক্তি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের ছায়াতলে নিজের জীবন সাজিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দান করুক। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? কারা পড়বো নামাজ একটু শুনি। নামাজ কারা পড়বো? যাদের ইজ্জত দরকার তারা নামাজ পড়বেন, যাদের এখানে শান্তির দরকার তারা নামাজ পড়বেন, যারা শরীরের সুস্থতা দরকার তারা নামাজ পড়বেন, যাদের জ্ঞান বৃদ্ধি হতে চায় তারা নামাজ পড়বেন, যারা মন শান্তি রাখতে চান তারা নামাজ পড়বেন। হয়তো আপনারাও আমার সাথে কয়েকজন একমত হতেও পারেন। অনেক সময় খেয়াল করলে দেখবেন অজু করার পরে মানুষের শরীর মন কেমন যেন একটু অন্যরকম পবিত্র পবিত্র শান্ত শান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। অথচ যে পানি দিয়ে অজু করছি এটা কোনো জমজমের পানি নয়, এটা আপনার আমার ঘরের সেই কলের পানি পুকুরের পানি। কিন্তু অজুর মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু নিয়ামত দান করেছেন, বান্দা যখন পবিত্রতার জন্য নামাজের জন্য ভালো কাজের জন্য রবের সন্তুষ্টির জন্য অজু করে সাথে সাথে ওই যে গুনাহ মাফ হয়, গুনাহ ঝরে পড়ে, সেটার অনুভব সাথে সাথে বান্দা করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। সিজদায় যখন আমরা মাথায় রাখি কপালে, কার দরবারে? রবের দরবারে, তখন আপনার আমার ব্রেনের মধ্যে রক্ত সঞ্চারণ বেড়ে যায়, যার কারণে ব্রেনের অ্যাক্টিভিটি বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। এই কথাটা একটু মনে রাখবেন। কারো কাছে যদি কারো কর্জ ঋণ পাওনা থাকে, এই মানুষটার মৃত্যু সহজ হবে না যদি সেই মানুষটা দাবি না ছাড়ে। অর্থাৎ আমার থেকে আপনি পান, কিন্তু আমি আপনাকে পারার পরও দিও নাই, না পারলে মাফও চাই নাই, মৃত্যুটা সহজ হবে না, মৃত্যু সহজ হবে না, মৃত্যু সহজ হবে না। এমনও হতে পারে আল্লাহ নারাজ হোক, আল্লাহ মাফ করুক, কণ্ঠনালীতে জানে সে আটকাই থাকবে, এদিকেও যাবে না সেদিকেও যাবে না। 2 টাকা কি কেউ চাইলে আপনার থেকে 2 টাকা আপনি কাউকে দিলে আপনার কি খুব বেশি লস হয়ে যাবে? কিন্তু আপনি জানেন এই একটা টাকা হাসরের ময়দানে হয়তো আপনার সারা জীবনের সব দিয়েও আপনি বুঝ দিতে পারবেন না। সেজন্য আমি সবার কাছে ভালোবাসা নিয়ে শ্রদ্ধা নিয়ে অনুরোধ করব, নিজেকে একবার প্রশ্ন করে দেখুন যে আপনার থেকে ন্যায় নীতিভাবে কেউ কোনো হক পাচ্ছে কিনা, টাকা পয়সা পাচ্ছে কিনা, জায়গা জমিন পাচ্ছে কিনা। কারণ এই জায়গা জমিনের বিষয়টা কি জানেন? যে যোগায়, যাদের জন্য যোগায়, তারাই তাকে কবরে রেখে আসে। জায়গা তো দূরের কথা, দলিলটাও নিতে দেয় না। একটু বুঝে নিবেন যে যাদের জন্য যোগায় 5টা ছেলে, এই ছেলেগুলাই তাকে কবরে রেখে আসবে, জায়গার দলিল পর্যন্ত নিতে দিবে না। সেজন্য এই সমস্ত কাজগুলো শয়তান আমাদেরকে দিয়ে করায়, আমরা যেন এই কাজের ফাঁদে না পড়ি। হাসরের ময়দান আল্লাহ তাআলা বলবে, তুই তার থেকে কত টাকা পাস? আল্লাহ, আমি 10 টাকা পাই, আমি 1 ঘন্টা জমিন পাই, আমি একটা মোবাইল পাই।
রব বলবে যে তাকে তার মোবাইল দে, টাকা দে, জমিন দে। সে বলবে যে আল্লাহ এখানে তো টাকাও নাই, জমিন না, আমি কিভাবে দিব? রব বলে যে তুই কেমনে তারে খুশি করবি সেটা তোর ব্যাপার। খুশি যদি করতে না পারস, তোর আমলে যতই নেক আমল থাকুক, আমি তোরে জান্নাত দিব না। কারণ আমার বান্দা নারাজ হলে আমি আল্লাহ কখনো খুশি হব না। এবার সেই বান্দা আপনাকে বারবার বলবে ভাই আমাকে মাফ করে দে, হবে না। এবার আপনি বলবেন ভাই একটা 2টা টাকার বিপরীতে, একটা মোবাইলের বিপরীতে তুই আমাকে 500 ওয়াক্ত নামাজ দে, সে দিতে বাধ্য। বুঝতে পারছি কথা? তো সেজন্য আমরা যদি একটু ধৈর্যের সাথে, হিকমতের সাথে চলতে পারি, তাহলে দুনিয়াটা আমাদের জন্য জান্নাত হওয়া অসম্ভবপর নয়। কারণ রবের রহমত যেখানে, জান্নাতও সেখানে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। এখানে যারা এসেছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকজনের খেদমতে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আমার সোনার মদিনা